কুম্ভ রাশির জাতক জাতিকাদের নমস্কার। কুম্ভ রাশি, খেলা ঘুরে গেছে। তোমার বিনাশের রহস্য উন্মোচিত হয়েছে। যাকে তুমি তুচ্ছ মনে করছিলে সেই তোমার সর্বনাশ লিখছিল। এখন আর সময় নেই, আর কোনো সতর্কবাণীও দেওয়া হবে না। এখন কেবল ফল ভোগ করতে হবে। তুমি অন্যদের সাথে যা করেছ, এবার তুমি নিজেই তা অনুভব করবে। 100 গুণ দ্রুত, 100 গুণ যন্ত্রণাদায়ক। যে রহস্য লুকিয়েছিল তা এখন প্রকাশ্য। যে মুখ হাসছিল সে আসলে তোমার শত্রু ছিল এবং এখন সে সামনে এসেছে। এখন সেই সময় যেখানে তুমি চাও বা না চাও তোমাকে জবাব দিতে হবে। তোমার কর্মের, তোমার নিয়তের এবং ক্ষমতার নেশায় নেওয়া তোমার সেই সব সিদ্ধান্তের। এখন আর পাল্লা ভারী নেই। এখন তো পুরো দাঁড়িপাল্লাটাই উল্টে গেছে। যদি এখনো এই জ্যোতিষ প্রোগ্রামকে হালকাভাবে নাও, তবে মনে রেখো, কিছু হারানোর পরেই মানুষ উপলব্ধি করে কাকে হালকাভাবে নেওয়া হয়েছিল। তাই এখনই এই মুহূর্তে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এই ভিডিও তোমার আয়না, তোমার ভবিষ্যৎ এবং তোমার সিদ্ধান্ত। এখন আর সেই সময় নেই যেখানে তোমাকে সতর্ক করা হতো। এখন তুমি প্রতিটি উত্তর তোমার কর্মের মাধ্যমে পাবে, এবং সেই উত্তরগুলো সহজ হবে না। এখন সিংহ চুপ করে বসে থাকবে না। এখন শিকার দৌড়াবে এবং শিকারী পিছু করবে। যে ভাবছিল সবকিছু তার ইচ্ছান্ত চলবে, এখন তার পা কাঁপছে, কারণ সে জানত না যে তুমি আর আগের মতো নেই। তোমার নীরবতা এখন অস্ত্রে পরিণত হয়েছে এবং তোমার যন্ত্রণা এখন আগুন। এখন তুমি কাঁদবে না। এখন তুমি কাঁদলেও পুরো দুনিয়া কাঁদবে। যদি এখনো দেখছো এবং সাবস্ক্রাইব করোনি, তবে বুঝে নাও তুমি নিজেই তোমার ভবিষ্যৎ থেকে পালিয়ে যাচ্ছ। এই সতর্কবাণীকে থামিও না। সাবস্ক্রাইব করো এবং জেগে ওঠো। খেলা এখন তোমার হাতে নেই। উপরওয়ালা চাল চেলে দিয়েছেন এবং এখন হিসাব কিতাব তাঁরই দরবারে হবে। এখন ভেবো না যে তুমি বেঁচে যাবে। এখন তোমাকে লুকিয়ে আঘাত করা হবে না। এখন তোমার উপর প্রকাশ্যে আঘাত হবে। তুমি যাকে দুর্বল ভেবেছিলে তারই নীরবতা এখন ঢেউ হয়ে উঠেছে, এবং এই ঢেউ শুধু ভাসিয়ে দেবে না, ভাসিয়ে নিয়েও যাবে। প্রতিবার তুমি অন্যের বিশ্বাস নিয়ে খেলা করেছ। প্রতিবার তুমি ভেবেছ তুমিই সবচেয়ে চালাক, কিন্তু উপরওয়ালাও সব দেখছিলেন। এখন তার জবাব আসবে এবং সেই জবাব আগুনের রূপে হবে। এখন সেই গণনা উল্টো চলতে শুরু করেছে, এবং তুমি যতই পালানোর চেষ্টা করো না কেন, সময় তোমাকে ছাড়বে না। যাকে তুমি ধোঁকা দিয়েছিলে সে এখন ফিরে আসছে না। সে এখন উপরওয়ালার আদালতে আছে এবং সেখান থেকে তোমার জন্য রায় চলে এসেছে। তাই শোনো, যে এটা দেখছে সেই বুঝতে পারছে যে এই কথাগুলো কোনো সাধারণ মানুষের নয়, এগুলি কোনো দৈব ইশারা। এবং যদি তুমি এখনো উপেক্ষা করো, তবে নিজেকে দোষারোপ করার সময়ও পাবে না। এখন ভিডিওকে হালকাভাবে নিও না। সাবস্ক্রাইব করো, কারণ এর সাথে জড়িত প্রতিটি পরবর্তী কথা, প্রতিটি পরবর্তী ইঙ্গিত সময় আসার আগেই তোমার জানা দরকার। অন্যথায় তুমি পিছিয়ে পড়বে এবং সবচেয়ে বেশি অনুশোচনা করবে। যাদেরকে তুমি নিজের ভাবতে, যাদের জন্য তুমি সবচেয়ে বেশি করেছ, আজ তারাই তোমার বিনাশ দেখার প্রস্তুতি নিচ্ছে। তোমাকে নিয়ে বৈঠকে আলোচনা হচ্ছে। তোমার নাম এখন আর গোপন নেই। এখন তা আলোচনার বিষয় হয়ে উঠেছে, এবং এই আলোচনা তুমি থামাতে পারবে না, কারণ এখন রহস্য উন্মোচিত হয়েছে। সেই কলস যা তুমি বছরের পর বছর ধরে মিথ্যা, পাপ এবং চতুরতায় ভরে রেখেছিলে, এখন তাতে ছিদ্র হয়ে গেছে। এখন প্রতিটি ফোঁটা তোমার পতনের আগমনী। শুনে নাও, এখন কোনো উপায়ে কিছু হবে না। এখন কেবল একটি পথ আছে। উপরওয়ালার সিদ্ধান্ত মেনে নাও এবং তোমার কর্মের দায়িত্ব নাও, অথবা সেই অন্ধকারের জন্য প্রস্তুত হও যেখান থেকে ফিরে আসা কারো পক্ষে সম্ভব নয়। এবং যদি তুমি সত্যিই পরিবর্তন চাও, তবে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এটি কেবল একটি বোতাম নয়, এটি তোমার কর্মের পরবর্তী দিক। তুমি যা দেখছো তা কল্পনা নয়, এটি ভবিষ্যতের আয়না, এবং এটি তোমার সামনে। এখনই এই মুহূর্তে ঝড় উঠেছে। এখন কিছুই আগের মতো থাকবে না। যারা তোমাকে দুর্বল মনে করত, এখন তারাই নিজেদের চোখে তোমার উত্থান দেখবে। তোমার তেজ, তোমার রুদ্ররূপ। যারা আজ তোমার বিরুদ্ধে ছিল
তারাই কাল তোমার পায়ে থাকবে। এই যে পরিবর্তনের বাতাস, এটা শুধু কাকতালীয় নয়, এটা এক বিশাল শক্তির আগমনী যা এখন তোমার জীবনে প্রকাশিত হতে চলেছে। প্রতিটি অপমানের প্রতিশোধ নেওয়া হবে, প্রতিটি আঘাতের হিসাব হবে। যে তোমাকে থামিয়েছিল এখন সে নিজেই পথ চাইবে। এবং মনে রেখো, এই সময় তোমার সাথে কোনো মানুষ নেই, স্বজন নিয়তি তোমাকে সঙ্গ দিচ্ছে। তোমাকে এখন ঝুঁকতে হবে না, তোমাকে কেবল চলতে হবে। পথে কাঁটা থাকুক বা শত্রুদের জাল, কেউ কিছু করতে পারবে না, তোমার পা থামবে না। এবং যে থামবে সে শেষ হয়ে যাবে। যদি এই মুহূর্তে তোমার জীবনে কোনো সংগ্রাম চলছে, তবে বুঝে নাও এটি শেষ পর্যায়ে। এরপর কেবল শান্তি নয়, বরং বিজয়ের মহাযুদ্ধ হবে, যেখানে তুমি বিজয়ী ঘোষিত হবে। যে লোকেরা তোমার পিছনে তোমাকে ছোট করছিল, এখন তারা তোমার আগে পিছে ঘুরবে। এখন সময় এসেছে যখন তোমার ভাগ্য তোমাকে রাজার মতো সিংহাসনে বসাতে চলেছে। এবং যদি এখনো পর্যন্ত তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তবে বন্ধু, এই সময় তোমার জীবনের টার্নিং পয়েন্ট। এটিকে উপেক্ষা করো না, এখনই সাবস্ক্রাইব করো যাতে প্রতিটি সতর্কবাণী, প্রতিটি রহস্য, প্রতিটি প্রতিকার তোমার কাছে সময়মতো পৌঁছায়। মনে রেখো, এই সময়কে যে চিনতে পেরেছে সে রাজা হবে, এবং যে সুযোগ হারাবে সে অনুশোচনা করবে। তোমার শত্রুরা এখন শুধু পরাজিত হবে না, তারা জ্বলবে, কষ্ট পাবে এবং অবশেষে নিজেরাই বিলীন হয়ে যাবে। যে কষ্টগুলো আজ পর্যন্ত পিছু করছিল, এখন তাদের বিনাশ হতে চলেছে। এখন সেই শক্তির প্রভাব দেখা যাবে যার জন্য তুমি প্রার্থনা করেছিলে। প্রতিটি গ্রহ, প্রতিটি মহাজাগতিক শক্তি এখন কেবল তোমার সাথে আছে। লোকেরা বলবে, কি পরিবর্তন এসেছে, কি তেজ, কি প্রভাব। কারণ তোমার ভাগ্য এখন মোড় নিয়েছে। এখন আর পিছনে ফিরে তাকাতে হবে না। এবং যেই এটি শুনছে সে এই কথাটি মনে গেঁথে নিক। কেউ তোমাকে আটকাতে পারবে না, কেউ তোমাকে হারাতে পারবে না, কেউ তোমাকে মুছে ফেলতে পারবে না। কিন্তু একটি কথা অবশ্যই মনে রেখো, এই যে শক্তি তোমার জীবনে নেমে আসছে তার সম্মান করো, তোমার অহংকার ত্যাগ করো, তবেই এই শক্তি স্থায়ী থাকবে। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, এখন তারাই নিজেদের জালে আটকা পড়বে। কোনো টোটকা, কোনো মন্ত্র, কোনো চালাকি এখন কাজ করবে না। এবং যদি তোমার মনে হয় যে এই কথাটি তোমার জন্য, তবে এটি কাকতালীয় নয়, এটি সেই জ্যোতিষ প্রোগ্রাম যা তোমার জীবনের দিক পরিবর্তন করতে এসেছে। এখনই এই মুহূর্তে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ সামনে যে সংকেত এবং প্রতিকার দেওয়া হবে তা তোমার জীবনের সমস্যা শেষ করতে পারে। এখন সেই সময় যখন তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি যাকে চাও তাকে অর্জন করতে পারো, যাকে ছাড়তে চাও তাকে পিছনে ফেলে যেতে পারো। সেই দিন দূরে নয় যখন তোমার নামের আলোচনা হবে এবং যারা তোমাকে উপেক্ষা করত তারাই তোমার সামনে হাত জোট করে দাঁড়াবে। এখন ভয় পাওয়া বন্ধ করো, এখন থামা বন্ধ করো, এখন ঝুঁকে থাকা বন্ধ করো। এখন সময় নিজের পরিচয় জানার। এবং যে শক্তি আজ তোমার পক্ষে আছে তার ব্যবহার কেবল নিজের জন্য নয়, সেই সব মানুষের জন্য করো যারা তোমার পাশে থাকার পরেও আজ ভাঙা আশা নিয়ে বসে আছে। যদি মনে কোনো প্রশ্ন থাকে, কোনো দ্বিধা থাকে, তবে নিচে কমেন্টে অবশ্যই লেখো। তোমার জন্য একটি বিশেষ নির্দেশনা শীঘ্রই দেওয়া হবে। এই পুরো জ্যোতিষ প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখা অত্যন্ত জরুরি, কারণ সামনে সেই রহস্য উন্মোচিত হতে চলেছে যা তোমার জীবনের দশা এবং দিক উভয়ই পরিবর্তন করে দেবে। এখন সময় তোমার, কেউ কিছু নষ্ট করতে পারবে না। এখন কান খুলে শোনো, তোমার জীবনে যে কোনো বাধা ছিল তা এখন গলে যাবে। যে দরজাগুলো এখন পর্যন্ত বন্ধ মনে হয়েছিল তারাই এখন খুলতে বাধ্য হবে। তোমার ভাগ্যের রথ থামবে না এবং কোনো শত্রুও তাদের কাঁপা কাঁধ দিয়ে এটিকে আটকাতে পারবে না। যারা তোমাকে ধোঁকা দিয়েছে, তোমার ভালোত্বের সুযোগ নিয়েছে, তোমাকে দুর্বল ভেবে বারবার আঘাত করেছে, এখন তারাই নিজেদের কর্মের আগুনে জ্বলতে চলেছে এবং এটি কেবল শুরু। এরপর যা ঘটতে চলেছে তা এত গভীর এবং এত শক্তিশালী হবে যে সেই শত্রুরা আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। তোমার জীবনের এটি সবচেয়ে বড় উল্টাপাল্টা, এমন এক মোড় যা ইতিহাস সৃষ্টি করতে পারে।
যে আজ একা, কাল তার পুরো সংসার তার সাথে থাকবে। যে আজ দমে আছে, কাল সবচেয়ে উঁচুতে বসবে। এখন যদি তুমি ভাবছ যে এই পরিবর্তন কি সত্যিই তোমার জন্য, তবে চোখ বন্ধ করে তোমার পরিস্থিতি দেখো। সম্প্রতি কি তোমার মন খুব অস্থির ছিল? কিছু সম্পর্ক কি বিনা কারণে ভেঙে যাচ্ছিল? আপনজনদের কি পর মনে হচ্ছিল? তাহলে শোনো, এই সবই ছিল সংকেত। তোমার জীবনে যে অন্ধকার ছিল তা সরে যাচ্ছে, এবং এখন যে আলো আসবে তাতে শুধু তোমার মুখ জ্বলবে। কিন্তু এই আলোতে পৌঁছানোর জন্য তোমাকে এখনও একটি পদক্ষেপ নিতে হবে। এখনই এই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এরপর তুমি এমন প্রতিকার পাবে যা দিয়ে তুমি শুধু শত্রুদের হারাতে পারবে না, বরং নিজেকে এমন উচ্চতায় নিয়ে যেতে পারবে যেখানে কারো নজর লাগবে না। এখন আসন্ন সময়টি সেই সিংহের সময়, যে এখন পর্যন্ত কেবল জঙ্গলে গর্জন করত, কিন্তু এখন সে ময়দানে নামতে চলেছে, এবং যখন সে একবার নামবে তখন শত্রুরা থরথর করে কাঁপবে। অনেকে এখনো তোমাকে চিনতে পারেনি, অনেকের কাছে তোমার আসল রূপ এখনো প্রকাশ পায়নি, কিন্তু মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে। এখন প্রতিটি মুখ সামনে আসবে, প্রতিটি মুখোশ খুলবে এবং প্রতিটি বিশ্বাসঘাতকের মুখোশ খুলে যাবে। তোমাকে সেই স্থানে পৌঁছে দেওয়া হবে যেখানে তোমার থাকা আগে থেকেই নির্ধারিত ছিল। কিন্তু পথ কঠিন ছিল, কারণ তুমি সাধারণ নও। তোমার ভাগ্য শুধু তোমার জন্য নয়, বরং আরও অনেক মানুষের জীবন পরিবর্তন করতে চলেছে। তাই ওঠো, জাগো এবং এখন সেই সব বাঁধন ভেঙে ফেলো যা তোমাকে পিছিয়ে টানছে। এখন কেউ আর আটকাতে পারবে না। যা লেখা হয়ে গেছে তা এখন মুছে ফেলা কারো পক্ষে সম্ভব নয়। যাকে আটকানো যায় না, যে জলে ওঠার জন্য জন্মেছে, সে এখন পাথর থাকবে না, সে হীরা হয়ে গেছে। বছরের পর বছর ধরে যে বাধা, যে প্রতিবন্ধকতা, যা চোখে দেখা যেত না কিন্তু হৃদয়ে ভারী ছিল, এখন তার অবসান হয়েছে। এখন ভাগ্য তোমার পক্ষে দাঁড়িয়ে আছে। হাতের রেখা এখন উজ্জ্বল হয়ে উঠবে। যে শক্তিকে দমন করা হয়েছিল তা এখন জেগে উঠেছে। এখন কেউ তোমাকে নিচে নামাতে পারবে না। এখন কেউ তোমার ভাগ্য ছিনিয়ে নিতে পারবে না। যে লোকেরা তোমাকে দুর্বল ভেবেছিল, যারা বলেছিল যে তুমি কিছু করতে পারবে না, এখন তারাই বিস্মিত হবে, কারণ এখন তোমার ভাগ্য কেবল পরিবর্তন হচ্ছে না, বরং দ্রুত গতিতে লাফিয়ে উঠছে। এত দ্রুত যে পৃথিবী কাঁপছে, এত উজ্জ্বল যে অন্ধকার নিজেই লুকিয়ে পড়ছে। এখন সেই সময় শুরু হয়েছে যখন ভাগ্য হীরা হয়ে উঠেছে। কিন্তু মনে রেখো, যখন হীরা তৈরি হয় তখন সবার আগে তাকে আগুনে পুড়তে হয়। তোমাকেও পোড়ানো হয়েছে, তোমাকেও জ্বালানো হয়েছে, তোমাকেও ফেলে দেওয়া হয়েছে, কিন্তু এখন ওঠার সময়। এখন সেই আগুন তোমাকে পোড়ানোর জন্য নয়, উজ্জ্বল করার জন্য। এখন সেই অশ্রু তোমার পরাজয় নয়, তোমার শক্তি। এখন তোমার কথা কেউ উপেক্ষা করতে পারবে না। যে স্বপ্ন তুমি দেখেছিলে তা এখন সত্যি হতে চলেছে। বন্ধুরা, যদি এই কথা শুনে তোমার আত্মা কেঁপে ওঠে, তবে এখনই এই ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নিচে কমেন্টে লেখো, এখন আমাকে কেউ আটকাতে পারবে না, কারণ সত্যিই এখন সময় তোমার হয়ে গেছে। এখন মন দিয়ে শোনো, পথ নিজে থেকে খোলে না, তাকে জোর করে খুলতে হয়। তোমার জন্য এখন প্রতিটি বন্ধ দরজা খুলতে চলেছে। যেখানে লোকেরা তোমাকে ফেলে গিয়েছিল, এখন সেখানেই লোকেরা তোমার সামনে দাঁড়িয়ে থাকবে, করতালি দেবে। কিন্তু তুমি জানবে এই করতালিদের পেছনের জ্বালা কি, কারণ তোমার উত্থান এখন কারো কাছে লুকানো থাকবে না। তুমি এখন আলো হয়ে উঠেছ। তুমি এখন আকর্ষণের কেন্দ্র। তুমি এখন এমন এক শক্তি যাকে কেউ স্পর্শ করতে পারবে না, দমন করতে পারবে না, মুছে ফেলতে পারবে না। এখন পর্যন্ত যত সংগ্রাম করেছ, যত ঘুম হারিয়েছ, যত প্রার্থনা কষ্ট পেয়ে করেছ, এখন তার সবকিছুর জবাব মিলছে। ভাগ্য এখন তোমার নামের গান গাইছে। এবং মনে রেখো, এখন এমন কিছু ঘটতে চলেছে যা মানুষের হুঁশ উড়িয়ে দেবে। এখন পর্যন্ত যা কিছু ঘটেছে তা কেবল এক অপেক্ষা ছিল। এক দীর্ঘ রাত ছিল যেখানে তুমি তোমার আশাকে বাঁচিয়ে রেখেছিলে। তোমার নিঃশ্বাসে উত্তাপ ছিল, তোমার রক্তে আগুন ছিল এবং তোমার স্বপ্নে ঝড় ছিল। কিন্তু ভাগ্য যেন ঘুমিয়েছিল।
কিন্তু এখন সব বদলে গেছে। যাকে দুনিয়া সামান্য মনে করেছিল সেই এখন বাজি পাল্টে দিয়েছে। যাকে লোকেরা লাথি মারত সেই এখন শিখরের দিকে দৌড়াচ্ছে। এখন বাধাগুলো থেমে গেছে। এখন সেই সব কিছু তোমার সামনে আসতে চলেছে যা তুমি কেবল রাতে চোখ বন্ধ করে দেখেছিলে। এখন তোমার মধ্যে সেই আলো নেমে এসেছে যাকে কেউ নিভিয়ে দিতে পারবে না। এখন তোমার ভাগ্য হীরা হয়ে গেছে। এবং মনে রেখো, হীরা যখন মাটিতেও থাকে তখনও তার দুটি কেউ লুকিয়ে রাখতে পারে না। তোমার জীবনে এখন যা ঘটতে চলেছে তা অলৌকিক বলে বিবেচিত হবে। লোকেরা অবাক হবে, তারা হতবাক হয়ে যাবে। তারা জিজ্ঞাসা করবে, আরে এটা কিভাবে হলো? কিন্তু তুমি হেসে বলবে, এটা আমার ধৈর্যের পুরস্কার। তোমার ভাগ্য এখন নিজেই তোমাকে ডাকছে, বলছে, এখন ওঠো, এখন থামো না, এখন পিছনে ফিরে দেখো না। এখন তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি যে দরজায় বছরের পর বছর ধরে দাঁড়িয়েছিলে সেই দরজা এখন তোমার জন্য নিজেই খুলতে চলেছে। যে সুযোগগুলো তোমার কাছ থেকে দূরে পাত এখন তোমার দিকে ছুটে আসবে। যে লোকেরা তোমাকে উপেক্ষা করত এখন তারাই তোমাকে দেখে হিংসা করবে। কারণ এখন তুমি এমন এক মোড়ে পৌঁছে গেছ যেখান থেকে ঝড়ও তোমার সাথে ধাক্কা খেতে ভয় পাবে। এখন তোমার কথায় ওজন আছে, তোমার কর্মে আগুন আছে, তোমার ইচ্ছায় ঢেউ আছে। এবং মন দিয়ে শোনো, তোমার ভাগ্য এখন জেগে উঠেছে। যে শক্তি এখন পর্যন্ত ঘুমিয়েছিল তা এখন প্রচণ্ড হয়ে উঠেছে। যে শক্তি তোমার মধ্যে ছিল তা এখন বিস্ফোরণে পরিণত হয়েছে। এখন তোমার জীবনে বাধা টিকতে পারবে না। এখন তোমাকে নিচে নামানোর চেষ্টা করা ব্যক্তি নিজেই পড়ে যাবে। এখন তোমার উপর লাগানো নিষেধাজ্ঞা ভেঙে গেছে। এবং এই সব এই জন্য নয় যে তুমি ভাগ্যবান, বরং এই জন্য যে তুমি সংগ্রাম করেছ। তুমি ভেঙে পড়নি, তুমি ঝুঁকে পড়নি, তুমি লড়াই করেছ, টিকে ছিলে। এখন মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে। যাকে এখন পর্যন্ত আটকানো হয়েছে, যাকে দমন করা হয়েছে, যাকে অপমানিত করা হয়েছে, এখন সেই সবার উপরে উঠবে। যদি তোমার ভেতরে এখনো একটি আলোড়ন তৈরি হয় তবে নিচে কমেন্টে জোরে লেখো, এখন আমাকে কেউ আটকাতে পারবে না, এবং ভিডিওটি লাইক করো, সাবস্ক্রাইব করো, কারণ এই ভবিষ্যৎবাণী শুধু তোমার জন্যই এসেছে। তোমার ভেতরের ঝড় এখন বাইরে আসতে চলেছে। এখন তোমাকে কেউ চাকরি থেকে বের করতে পারবে না, কোনো সম্পর্ক ভাঙতে পারবে না, তোমার উন্নতি কেউ আটকাতে পারবে না, কারণ এখন তোমার সময় এসেছে। যে তোমার পথে কাঁটা বিছিয়েছিল এখন তারাই তোমার পথে ফুল বিছাতে বাধ্য হবে। যারা তোমাকে নিয়ে হেসেছিল এখন তাদের হাসি হারিয়ে যাবে। যারা তোমাকে দুর্বল মনে করত এখন তারাই তোমার কাছে সাহায্য চাইবে। এখন তুমি শুধু বাতাস নও, তুমি ঝড়। এখন তোমার প্রতিটি কথা প্রভাব ফেলবে। তোমার প্রতিটি পদক্ষেপ চিহ্ন রেখে যাবে। তোমার প্রতিটি শ্বাসও এখন ভাগ্য রচনা করতে শুরু করেছে। যে সম্পর্কগুলো তোমাকে ভেঙেছিল এখন তাদের অনুশোচনা হবে। যে জায়গাগুলো থেকে তোমাকে বের করে দেওয়া হয়েছিল এখন সেখানেই দরজা খুলবে। তোমার উপেক্ষা এখন ইতিহাস হতে চলেছে। তোমার সংগ্রাম এখন উদাহরণ হতে চলেছে। মহাবিশ্ব এখন তোমাকে আশীর্বাদ দিয়েছে। এখন তোমাকে নিজের যোগ্যতা দেখানোর দরকার নেই। তোমার ভাগ্য নিজেই তোমার সাক্ষ্য হয়ে উঠেছে। এখন যে সময় শুরু হয়েছে তা সাধারণ মানুষের নয়, তা তোমার সময়। এখন তোমার চারপাশে যে দৃষ্টিগুলো তোমাকে নিচে নামাত তা এখন নিচু হয়ে থাকবে, কারণ তোমার ভেতরে যে শক্তি আছে তা এখন কারো চোখে পড়ছে না, তা এখন অনুভব হচ্ছে। তোমার প্রভাব এখন শব্দে নয়, তোমার উপস্থিতিতে দেখা যাচ্ছে। যে লোকেরা তোমার কষ্ট দেখে হেসেছিল এখন তারাই তোমার অলৌকিকতা দেখে হতবাক হয়ে যাবে। এখন তুমি চাইবে না, এখন তোমার জন্য দরজা খুলবে। এখন তুমি কাঁদবে না, এখন তোমার জন্য আকাশ নেমে পড়বে। এখন তুমি ভাঙবে না, এখন তুমি পুরো বিশ্বকে ঘুরিয়ে দেবে। তোমার ভাগ্য এখন কোনো জ্যোতিষীর কথার উপর নির্ভর করে না। তোমার ভাগ্য এখন তোমার কর্মের আগুনে পুড়ে হীরা হয়ে উঠেছে। যাকে এখন কেউ উপেক্ষা করতে পারবে না, যাকে এখন কেউ দমন করতে পারবে না, যাকে এখন কেউ মুছে ফেলতে পারবে না। কতজন তোমাকে ছেড়ে গেছে,
কতজন তোমাকে প্রতিশ্রুতি দিয়ে ভেঙে দিয়েছে? কতজন তোমাকে এই বলে প্রত্যাখ্যান করেছে যে তুমি কিছু করতে পারবে না? এখন সময় তাদের জবাব দেওয়ার, কিন্তু ব্যঙ্গ দিয়ে নয়, প্রতিশোধ দিয়ে নয়, তোমার সাফল্য দিয়ে। এখন তোমার উত্থান নিজেই একটি বিপ্লব হবে। তোমার জয় এখন একটি ঝঙ্কার হবে, এবং মহাবিশ্ব তোমার প্রতিটি পদক্ষেপে বলবে, তুমি নির্বাচিত, তুমি শক্তিশালী। তোমার ভেতরে এখন যে উত্তাল অবস্থা, তা কেবল রাগ নয়, তা সেই অগ্নিশিখা যা একটি নতুন বিশ্ব গড়তে চলেছে। লোকেরা ভাবে হীরা হতে কেবল দুটি প্রয়োজন, কিন্তু সত্য এই যে হীরা হতে হলে প্রথমে আগুনে জ্বলতে হয়, অন্ধকারে একা থাকতে হয়, ভেঙে গিয়েও নীরব থাকতে হয়, এবং তুমি এইসব করেছ। এখন মহাবিশ্ব তোমাকে দেখেছে। তোমার কষ্টগুলো এখন শোনা হয়েছে, তোমার সংগ্রাম এখন প্রতিধ্বনিত হয়েছে। এখন কোনো দরজা বন্ধ থাকবে না, কোনো পথ বাঁকা থাকবে না। এখন প্রতিটি পথ সরাসরি তোমার দিকে আসে। বন্ধুরা, যদি এখনও তোমার লোম খাড়া হয়, তবে না থেমে এই ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।